বলতে তারা বুঝলেন না নি আপনার খবর তো এখন আলেম যাইতা না যাইবা আপনার খবর আপনারে জবাব দিয়ে করতে হইব আপনার খবর আপনারে জবাব দিয়ে করতে হইব আপনার হাসেরও আপনার জবাব দিয়ে করতে হইব আপনার মিজানও আপনার জবাব দিয়ে করতে হইব আপনার আমল সমাজ সম্পর্কে আপনার জবাব দিয়ে করতে হইব আপনার বউ যাইতা নাই বাচ্চাও যাইতা নাই আপনার ফির সাহেবও যাইতা নাই আপনার হুজুরও যাইতা নাই এতে যেন আপনারে জবাব দিয়ে করতে হইব একলা একলা আপনার বুঝে আপনি চলতে হইব এতে আপনি সচেতন হোক্কা আপনি বুঝার চেষ্টা করুক যে আপনি যে আমলটা করা এটার দলিল আছে কিনা না আপনার বাপ মারা গেছেন আপনি 3 দিনের সিন্নি করা 3 দিনের সিন্নি করতে গিয়ে আনলে আপনার 3 দিনের সিন্নি আবার ফুলাও দিয়া করলে হইতো না 3 দিনের সিন্নি কিতা করা লাগবো খুইয়ার থাকবো তারপরে কিতা কথা নানি আপনাদের এলাকাতে আছে না নিতা ফল ফ্রুট এটা দাম আমরা হলে বেলা তা বাটিতাম আর কি তো হুরতাইন তরে দিতা একটা আইটেম বাটার লাগি সুবিধা তো আমরা তা বাটিতাম কথা চোর দেয় এদিন আখনি করলে হইতো না আবার 40 আর সিন্নি যদি আখনি কিছু ক্ষীর দিয়া করেন তো হইবনি হইতো না এই নিয়মিত বানাইলো খে 2 নম্বর হইল গিয়া আপনার বাপ মরছেন আপনি মানুষের খাওয়াইরা খুব খুশি হয়েছেন দেয় মরার দিন আপনি খাওয়াইরা মা আত্মীয় স্বজন যারা আইসেন হয়তো অনেক সময় আছে লাগাবাড়ির মানুষের খাওয়াইলেন কিন্তু 3 দিনের দিন আপনার সিন্নিগো করা লাগবে কিন্তু আপনি খুব খুশি হয়েছেন দেয়নি খানির আয়োজন করেন দুঃখের সময় না খুশির সময় তাহলে আপনি খানির আয়োজন করেন এখানে এটা ফাইলা খান থাকিয়া এটা তো হিন্দু থেকে কি আইসেন 10 হাত বাবন আর 40 হাত মোল্লা তারা 10 দিনের দিন বাবনে আইয়া গুনা খাইলায় আর আপনার মোল্লা আইয়া আপনার মা বাপর সব গুনা খাইয়া যারগে আপনি তারপরে আপনি আমার লগে তর্ক করবা যে আপনি যে ওই যে সিন্নি করছেন সিন্নি করিয়া সব কত কামাইছেন হিসাব করে দেখ খাতা লোক আপনি যদি সিন্নি না জানাইছেন এদিন গরুর ভিতরে বেটিন আর বেটাইন সব তুমি বইয়াও গফররা আড্ডা দিরা চাচার গর বোন মামুর গর বোন ফুফুর গর বোন এগিয়ে লইয়া গেছে গিয়া ফিসে দিয়ে এটা তো আপনার খবর নাই আপনি তো খালি আত্মীয় স্বজনরে কথা বাড়ির আর হিবাই দিয়ে আর কত খাম কুকীর্তি চলে গেলার খবর নাই নামাজ ঠিক মতো হয়েছে নি এই সময়কে আপনার গর এই খবর আপনার নাই সিন্নি বাটাত লাগছেন গরিব মানুষ হে পলিথিন ব্যাগ একটা পকেট করে লইয়া আইছে আপনি সিন্নি দিচ্ছেন লগালগ বেগ ঢুকাই দিছে আপনার ভলান্টিয়ার বাহিনী দেখছে দেখিয়া ঘুরে থাবলা মারছে নাইলে বকিছে গাইল দিছে নাইলে একটা লাঠি দিয়ে একটা গুতা মারছে আপনার সারা সিন্নি মুখা লাগুক আর গুতা গেলা মুখা লাগুক আপনার সিন্নি খামাইব হিতা হয় কিনা না সিন্নি যে রান্ধিছে যে খাওয়াতাইছে সেওরও নামাজ টুমাজ ঠিক মতো নাই ফরেজগার মানুষের খাওয়াইতে এরা কি ফরেজগার চেয়ারম্যান যে গিয়ে গম চুরি করে এলাকার বড় বড় যারা আছে তারা নিয়ে স্পেশালি বইয়া খাওয়াই না আপনি আপনার আত্মীয় স্বজন যদি এটা মরা মানুষের লাগে করেন তাহলে সদকা মরা মানুষের লাগে খানিগো করলে কিতা সদকা সদকা কি আপনি খাইতে পারেন চেয়ারম্যান সাহেব খাইতে পারে আমার চাচার গরু ভাই মাদ্রাসাত পড়ছে দাওরা পাস করছে লাগাবাড়ি চিন্নি খাই আইছে আমার এক চাচার গরু পাইছেন আমেরিকাতে গিয়ে তান বাড়ি চিন্নি হচ্ছেন তো চিন্নি খাই আই আমার ঘর তুমি যে দেনা নিবা আমি তো খাই আইছি খুব খুশি এখন আমি লাগালাগ ফকেট থেকে 2 টাকা বার করে দিয়া কইলাম যাও 2 টাকা তোমার আল্লাহ বাস্তে দিছি হয় হ্যাঁ আমি নিতাম ওখানে তুমি ফকির গিরে দিতা আমার দে ওখানে আমি বললাম ফকিরের খানি খাই আইলে আর ফকিরের টাকা নিতে এখন কিতা এখন ফাল দে ওখানে যদি আপনি এটা মরা মৃত মানুষের লাগে করেন তো মৃত মানুষের লাগে আপনি কিতা করছেন এটা সাদাকা এটা আকিকা নাই আকিকা হইলে আপনি আমারে খাইতে পারেন আপনিও খাইতে পারেন সবরে খাইতে পারেন আর যদি মরা মানুষের লাগে এটা করেন তাহলে কি সাদাকা সাদাকা লিল ফুকারা ওয়াল মাসাকিন সদকা হইলে ফকির মিসকিনের লাগিয়া সদকা কার লাগিয়া ফকির মিসকিনের লাগিয়া তো ফকির মিসকিনের খানি আপনি খাওয়াইরা কিতা করা ফকির মিসকিনের খানি খাওয়াইরা আপনি বড় লোক করে আছে কিনা না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি আরো 2-1টা কইতাম নি আমরা আলোচনা করাত আসলাম যে কোনো ইবাদত হইতে হইব গিয়া ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে গ্রহণযোগ্য হইতে হইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হইতে হইব এখন আমরা দেশে কিছু আমল আমরা চেক করি আর যেটা রাসূলের তরিকার লগে মিলের কিনা না আপনি শোনা লইয়া গেছেন শোনা লইয়া গেছেন আপনি হয়তো একটা মাদ্রাসার মুফতি বা মুহাদ্দিস আপনি সোনার দোকানে লইয়া গেছেন আপনার দোকানে লই সোনার দোকানে আমি লইয়া গেছি অত সুন্দর সুন্দর ওয়াজ করছি আমি একটা সোনা লইয়া গেছি আপনার দোকানে বেসপার লাগিয়া আপনি কি কইবানি যে অত সুন্দর করে ওয়াজ করছেন তাই তো এই সোনাই গো খাটি হইব রাখি দিই আল্লাহ রাখবানি
ফাত্তর আপনি চেক করবা, কেউ চেক করবা চইতে পারেন যে তাইন খুব সুন্দর মানুষ, তাইন ওয়াজ সুন্দর করছেন, কিন্তু তাইন যেন থেকে লইছেন হন থেকে ঠগা খাইতা পারেন। তাইন বালা মানুষ, কিন্তু তাইন যেন থেকে আনছেন হন থেকে ঠগাই খাইতা পারেন। তা আপনার ইবাদত আপনার মসজিদের ইমাম সাহেব লই আইছেন, আপনার মুফতি সাহেবের কাছে পাইছেন, আপনার বাপদাদা কি উত্তরাধিকার সূত্রে আপনি কিছু ইবাদত পাইছেন, এই ইবাদত একটু চেক করে দেখতে হইতো না যে এই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মিলেনি, এই ইবাদতটা সাহাবায়ে কেরামের লগে মিলেনি। আপনি তো হয়তো ছোটবেলা শুনছেন না যে বুখারি খতম, এখন একটা খতম বাড়াইছে বুখারি খতম, জানি না আপনার তো এলাকাত আছে কিনা না, একটু বড় বিপদ পড়লে এগো পড়েন, এগো সাধারণ মানুষে পড়েন না, একটু মুহাদ্দিস সাহেব হলে পড়েন। এটা পড়তে হইলে আবার বুখারি খতম করতে হইলে আবার 2-3 হাজার টাকা হয় না, এগুলো 10, 20, 25, 30, 40 অবধি লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার প্রায় 250 বছর পরে এই কিতাব লেখা হয়েছে। এই কিতাব আস্তাটা পড়লে যে সওয়াব হইব, কোরআনও লেখা নাই, হাদিসও নাই। ইনো খার কথা রসুলের কথা, রসুলের কথা, কিন্তু রসুলের হাদিস যে পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে প্রত্যেক হরফে হরফে 10টা করে নেকি পাইব, কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে 30টা নেকি পাইব 3টা হরফে। কিন্তু বুখারী যে খতম করলে যে সওয়াব পাইব এটা কোনো জায়গাত নাই। আর এটা ওলা পড়লে যে খতম হইব বিপদ থেকে মুক্তি পাইব এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া দিয়া গেছেন না, কিন্তু আমরা সমাজও এটা চালু আছে। আপনি এই আমলটারে নিয়ে যদি রসুলের লগে মিলাইন, রসুলের কষ্টি পাতরে কোরআন সুন্নাহর কষ্টি পাতরে দেখেন তাহলে দেখবা এটা নাই। আমরা অনেক কয়জনের হাতে নামাজ পড়ছেন, আমরা মাগরিবের নামাজ পড়ছি। মাগরিবের নামাজ পড়ে ইমাম সাহেবে নামাজ বাদে সবরে লইয়া আতুল আমারি দোয়া করছেন না। আমরা মসজিদে করেন কিনা না করেন, মসজিদে করেন, ইমাম সাহেব করছেন না। মক্কাত গেলাম মক্কার ইমাম সাহেব দিকে করেন না, মদিনাত গেলাম মদিনার ইমাম সাহেব করেন না, শুনলাম কাকরাইলের ইমাম সাহেব করেন না। বাংলাদেশের সবথেকে বড় কই মাদ্রাসা হইলে হাটাজারি মাদ্রাসা, এইগুর ইমাম সাহেব ইনো নামাজ বাদে ইমাম সাহেব সবরে লইয়া ইলা দোয়া করেন না। কিতা করেন যে এইখানে ইমাম সাহেব আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়েন, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া জিল জালালি ওয়াল ইকরাম 3 পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাআত ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দ। আয়াতুল কুরসি পড়েন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়েন, অথবা 33 বার পড়িয়া আল্লাহু আকবার 33 বার পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হইয়া 100 পুরা করেন। সূরা ইখলাস ফালাক নাস পড়েন একবার করিয়া। এইটা রসুলে পড়ছেন, সাহাবায়ে কেরাম হলে নিজে নিজে পড়ছেন, ইমাম সাহেবের নিয়ম হইল কি তার নিজে নিজে পড়তা, মুক্তাদি সাহেব হলে প্রত্যেকের দারদারে নিজে নিজে পড়তা। এটাই লোক রসুলের তরিকা। আর আমরা দেশের তরিকা হইলে ইমাম সাহেবের সবরে লইয়া আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া জিল জালালি ওয়াল ইকরাম আমিন শেষ। এখন রসুলের তরিকা রাখতা না সমাজের তরিকা রাখতা? রসুলের তরিকা রাখতে হইলে তো শিখতে হইব, আমরা তো শিখতে রাজি নাই। আমরা তো কই আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। ইমাম সাহেব রাতের লইলাম, ইমাম সাহেব লইয়া দিবা গিয়া যত মসজিদে নামাজ বাদে সবরে লইয়া ইজতেমাই দোয়া কররা। আপনি দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 13 বছর মক্কা কাটাইছেন, 10 বছর মদিনাত কাটাইছেন, মদিনাত নামাজ পড়ছেন 10 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিনও সবরে লইয়া ইলা দোয়া করছেন না। শিখাইছেন রাসূলে নামাজ পড়ে কিতাব পড়তে হইব, কিন্তু যদি ফরাত লাগাইতে আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগবে, কমসে কম আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগবে। প্রত্যেকে আলাদা আলাদা গিয়ে পড়তে হইব। এটা হলো রাসূলের তরিকা। আর সমাজের তরিকা হইল গিয়া এখন কোনটা রাখতা আর কোনটা ছাড়তা। যদি স্বীকার করেন কইবা যে ঠিক আছে কিন্তু এটা বুঝলা না, মানুষে বুঝেন না, তো মানুষে বুঝেন না কইয়া কইয়া তো সারা জিন্দগি চলে। কিন্তু আল্লাহর কাছে গিয়ে আল্লাহ যে ফেরেশতা হলে আপনার যে কথা সূরা আল কাউসারের প্রথম আয়াতের আলোচনা করতে গিয়ে কইছিলাম যে হাউজে কাউসারে গিয়ে আল্লাহ যখন আটকা পড়বা তখন আপনারা খেওয়ার সুপারিশ করতে নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আয়াতুল কুরসির মাঝে কইছেন মান জাল্লাযী ইয়াশফাউ, খে আছে সুপারিশ করনেওয়ালা ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ব্যতীত।
আল্লাহ যখন অনুমতি দিবা তখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবা, নাহলে কেউ সুপারিশ করতে পারত না। তা আল্লাহর কাছে জবাবদিহি করার ক্ষেত্রে আমরা কিতা করতে হইব, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে আপনার জবাবদিহি করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু